আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে রয়েছে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আগাম জাতের শিম মাত্র ৪০-৫০ দিনে কিভাবে চাষ করে লাভবান হবেন এবং এই শিমের বীজ থেকে চারা তৈরি ও শিম গাছে কি সার দিলে প্রচুর শিম ধরবে। আশা করছি পুরো ভিডিওটি দেখে উপকৃত হবেন। বাণিজ্যিক পদ্ধতিতে মাত্র ৪৫ দিনে আগাম জাতের শিম কিভাবে চাষ করে ফলন ধরাতে পারবেন। ভালো ফলন পেতে কেরালা শিম চাষ কৌশল। আগাম ফলনের জন্য অগস্ট-সেপ্টেম্বর মাসে বীজ বপন করুন এবং দ্রুত বর্ধনশীল জাত যেমন পারি শিম বা কাশ্মীরি শিম চাষ করুন। এছাড়াও বীজ বপনের আগে ১০-১২ ঘন্টা ভিজিয়ে রাখুন। গাছের সঠিক বৃদ্ধির জন্য নিয়মিত সার প্রয়োগ, বিশেষ করে ইউরিয়া সার প্রয়োগ করুন এবং আগাছা পরিষ্কার ও মাটি আলগা রাখুন। পোকা ও রোগ দমনে নিম তেল বা রসুন লঙ্কা বাটা স্প্রে করুন। আগাম ফলনের জন্য শিম চাষের পদ্ধতি। সঠিক জাত নির্বাচন ও বপন। আগাম ফলনের জন্য অগাস্ট-সেপ্টেম্বর মাসে বীজ বপন করুন। কাশ্মীরি শিম বা পারি শিমের মতো দ্রুত বর্ধনশীল উচ্চ ফলনশীল জাত বেছে নিন। বপনের আগে বীজ ১০-১২ ঘন্টা ভিজিয়ে রাখুন। মাটির পরিচর্যা। আগাছা পরিষ্কার করে আগাছা নিড়ানি দিয়ে চারার গোড়ার মাটি আলগা রাখুন। মাটি আর্দ্র রাখতে নিয়মিত জল দিন, বিশেষ করে ফুল আসার সময় আরও ঘন ঘন জল দিন। সার প্রয়োগ। গাছ শক্তিশালী করতে এবং দ্রুত বৃদ্ধির জন্য প্রতি ১৫-২০ দিন পর প্রতি গাছের গোড়ায় ১০ থেকে ১৫ গ্রাম ইউরিয়া সার দিন। পরিচর্যা। গাছ ১৫-২০ সেন্টিমিটার লম্বা হলে বাউনি বা মাচা তৈরি করে দিন, যাতে গাছ সহজে বেয়ে উঠতে পারে এবং ফলন বাড়ে। রোগ পোকামাকড় দমনে ১ লিটার জলে ১ চা চামচ নিম তেল মিশিয়ে সপ্তাহে একবার বিকেলে স্প্রে করুন অথবা রসুন লঙ্কা বাটা স্প্রে করুন। আগাছা ও মাটি। চারার চারপাশে আগাছা পরিষ্কার রাখুন। গাছের গোলার মাটি খুঁচিয়ে আলগা করে দিন। আশা করি নিরাশ হবেন না। এরকম আরও আধুনিক পদ্ধতির নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।